বন্ধুরা, আজকে বলবো আরও একটা আমার খালার সাথে অন্ধকার রাতে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। এটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে নিশ্চয়। আমার মায়ের একটা বোন ছিল, আমার একমাত্র খালা, তার সাথে যা ঘটল এটা বন্ধুরা তোমরা কারো কাছে শোনোনি এবং তোমাদের কাছে কেউ বলবে না। শুধুমাত্র আমি তোমাদেরকে বন্ধু ভেবে সব কথা বলি। কিন্তু বন্ধুরা, তোমরা আমাকে কি ভাবো আমি জানি না। আমি সব মেয়েদের মতো না। বন্ধুরা, তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে তাহলে আমাকে নক করতে পারো। আমার নাম উর্মিলা আর আমার খালার নাম ছিল জুমা আক্তার। আমার খালা শুধু তার একটা ছেলে নিয়ে থাকত। আমার খালু ঢাকাতে চাকরি করে। খালু বাসায় না থাকাতে আমার সাথে খালার যা ঘটল এটা আমি কোনোদিনও কল্পনা করি নাই যে একটা ঘটনা ঘটবে আমার সাথে। যাই হোক বন্ধুরা, এবার আসল কথায় আসা যাক। তোমরা তো সবাই রেডি আছো তো মজা নেয়ার জন্য। একদিন মা বলল, চলো বাবা, তোর খালার বাড়ি থেকে বেরিয়ে আসি। আমরা যখন খালার বাসায় বেড়াতে গেলাম তখন দেখি আমার খালু বাসায় নাই। খালাকে বললাম, কিছুদিন আগে না খালু আসলো, আবার ঢাকাতে চলে গেছে নাকি? খালা বলল, চলে গেছে। তোর খালু থাকলে তো কোনো মন মতো কথাবার্তা বলা যায় না। ভালো হয়েছে, তার জন্য তো বললাম যে তুই আর তোর মা বেরিয়ে যা। তুমিও না খালা, অনেক সুন্দর কথা বলো। আমার ভাগিনা, ও তো সেই লাজুক, তাই না ভাগিনা? তুমিও না খালা, সেইরকম একটা জিনিস। লজ্জা দিও না। আর ভাগিনা, ঠিক আছে খালা, চলো গিয়ে একটু রেস্ট নিবে। চলো বউ। ঘরে ঢোকার পর খালা আমাকে শরবত দিল। খালা বলল, গরম খাবে না ঠান্ডা খাবে? খালা, তুমিও না কেমন প্রশ্ন করো, খালি আমার সাথে মজা করো। আমার একটা আদরের ভাগিনা, তার সাথে মজা করব না? কার সাথে মজা করব? তো খালা, এখন তো গরমের দিনে, তাহলে ঠান্ডা কিছু দিবা? খালা চুপি চুপি বলল, এখন কিন্তু ঠান্ডা দিতেছি, রাতে কিন্তু গরম কিছু খাওয়াবো। ঠিক আছে খালা, রাতের কথা রাতে হবে। খালা, এখন আম্মুর সামনে আর কিছু আমাকে বলো না। ঠিক আছে, তোর আম্মু তো একটু বাইরে গেছে, থাক এখন আর এসব কথা বলবো না, রাতে ঘুমানোর সময় সব কথা বলবো। ঠিক আছে খালা। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর খালা বলল, আজকে রাতে কি খাবে? খালাকে বললাম, তুমি যা খাওয়াবে তাই খাবো। ঠিক আছে তাহলে, এখন তো স্বীকার করছো পরে, কিন্তু না বললে চলবে না ভাগিনা। তুমিও না। কি বল? আগে লজ্জা পেলে কি, এখনো কি লজ্জা পাবো নাকি? এটা কিন্তু আমার লাজুক ভাগিনা বলে। যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে রাত হয়ে গেল। তারপর আমার মা বলে, বোন তুই আর আমি একসাথে ঘুমাবো আর আমার ছেলে অন্য রুমে ঘুমাবে। কেন, তোর দুলাভাই তো এখন বাড়িতে নেই ভাগিনা, আমাদের কাছে ঘুমালে কি হবে? আচ্ছা ঠিক আছে তাহলে। রাতে যখন ঘুমাতে যাই তখন আমার খালাকে বললাম, তুমি কি রাতে এসব পরেই ঘুমাও? আমি বললাম, না, আমার নাইট ড্রেস আছে, সেগুলো পরে ঘুমা। তাহলে সেগুলো পরে এসো, ঘর বন্ধ করে দেই, এখনই ঘুমিয়ে পড়ি। তারপর আমার খালা নাইট ড্রেস পরার পর খালাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমার মা আমাকে বলে, তুই ঘুমা এখন। আচ্ছা মা, ঘুমাচ্ছে। বোন তুই মাঝখানে থাক, তোর ভাগিনাকে ওই সাইডে রাখ। যখন একটু রাত হলো আমার খালা আস্তে আস্তে আমার হাত ধরে আর চুপি চুপি বলে, তুই সারা রাত আমার হাত ধরে ঘুমাবি। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। আমার খালা আমাকে বলে, এই ঘরে এত গরম, বিদ্যুৎটাও যাওয়ার সময় পেল না। চলো ভাগিনা, তুমি আর আমি ফ্লোরে ঘুমাই, তোমার মা উপরে ঘুমা। কেন খালা? আমি গিয়ে তাহলে নিচে ঘুমাই ফ্লোরে। তারপরে আমি গিয়ে ফ্লোরে ঘুমালাম। মা যদি উঠে দেখে যে দুইজনকে একখানে ঘুমানো তাহলে রাগ করবে, কিন্তু ঠিক আছে তাহলে তুই গিয়ে ঘুমা। যখন 1টা বাজে তখন দেখি আমার হাত ধরে কে যেন আছে। আমি মনে করতেছি যে আমি কোনো স্বপ্ন দেখতেছি। পরে দেখি না, আমার খালা আমার কাছে ফ্লোরে ঘুমিয়ে রয়েছে, আমার হাত ধরে আছে। খালাকে আস্তে করে ডাক দিয়ে বললাম, খালা তুমি এখানে কেন? মা দেখে ফেললে কিন্তু অন্যরকম কিছু ভেবে নেবে। আরে ভাগিনা, এত ভয় পেলে তো চলবে না, শুধু তোমার কাছে আমি একটু ঘুমাবো। না খালা, তুমি মার কাছে গিয়ে ঘুমাও, মা দেখলে অনেক বকবে। তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম আবার। সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার খালা সকালে গোসল করতেছে। তখন আমি মনে মনে কি যেন একটা ভাবলাম, আজকে কি যেন একটা হয়েছে। আমার মা সকালে ওঠার আগে আমিও গিয়ে গোসল করে আসলাম। আমার মাথার ভিতরে কেমন যেন যন্ত্রণা করতেছে। তারপরে ওয়াশরুমের দরজায় টোকা মারলাম, বললাম, খালা তুমি দরজা খুলো, আজকে রাতে অনেক মজা করলাম, ভালোই হয়েছে। তুমি এখন বের হও, আমি গোসল করব। আসো ওয়াশরুমে, তোমার মতো তুমি গোসল করো, আমার মতো আমি গোসল করি। ঠিক আছে। তারপর যখন আমি গোসল করতে লাগলাম তখন আমার খালা আমাকে হাত পা ডলে দিল, বলল, অনেক ময়লা পড়েছে আমার ভাগিনার শরীরে, হয়েছে খালা তুমি এখন যা। যখন বের হলো, বন্ধুরা এই ঘটনাটা বললে অনেক বড় হয়ে যাবে, তাই বন্ধুরা ভাগিনার খালা এই ঘটনাটা অন্য পর্বে দেখানো হবে।
দেখার জন্য সবাই রেডি থাকো আর কমেন্ট করুন। ধন্যবাদ বন্ধুরা।